গরম তো পড়েই গেছে, তো গরম পড়ে গেছে যেহেতু চারিদিকে এত আম মাখা টমেটো মাখা খেতে দেখছি, তো আমারও কিন্তু খুব ইচ্ছা করছিল কয়েকদিন ধরে আম মাখা খাবো, শুধু সময় হয়ে উঠছিল না। তো আজকে আমি আম মাখা করেই ফেললাম। আর তার জন্য নিয়ে নিয়েছি দুটো আম, সরি চারটে আম নিয়েছি। দুটো আম হচ্ছে কাঁচা মিঠে আম আর দুটো আম হচ্ছে টক আম। তো টক আমটা এনেছি আমি বাড়ি থেকে, আর যে কাঁচা মিঠে আমটা ওটা কিনে এনেছে বাজার থেকে। টক আমটা হচ্ছে গাছের আম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি আম মাখা করে খাচ্ছিলাম, আর ওই আম মাখাটা কেমনভাবে মাখতে হয় সেটাও তোমাদের সামনে আজকে দেখাচ্ছি। প্রথমে আমগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর ছাড়িয়ে আটিগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আগে মিষ্টি আমগুলো ভালো করে সরু সরু করে কেটে নিয়ে বাটিতে রেখেছি। তারপর টক আমগুলো ঘষে, যে কাঁচা মিঠে আমটাকে বেশি কিছু করব না, শুধু সরু সরু করে পিস করে তাতে হালকা একটু লবণ দিয়ে খেলেই কিন্তু দারুণ লাগবে। আর কাঁচা মিঠে আম শুধুই খাওয়া যায়, কোনো সমস্যাই হয় না। দেখো সরু সরু করে কেটে নিয়েছি, আর তারপর আমটা দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটু সময় লাগে গ্রেট করতে, কিন্তু এই গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু সরু সরু আর দারুণ লাগেও, কিন্তু গালের মধ্যে গিয়ে যেন কি দারুণ। দেখো কথা বলতে বলতে আমি গ্রেডও করে নিয়েছি, দেখো কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। এবার এর মধ্যে দেখো এদিকে কাঁচা মিঠে আমটাও কিন্তু হয়ে গেছে, আর আমি এর মধ্যে খেয়েও দেখেছি দুই একটা কি দারুণ মিষ্টি। আর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, তার সঙ্গে দেব চিলি ফ্লেক্স। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরে, আগে আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম। চিলি ফ্লেক্স দিয়েও কিন্তু দারুণ লেগেছিল। আর অল্প একটু চিনি দিয়েছিলাম, কারণ আমটা খুব টক। এত টকের থেকে একটু টক টক মিষ্টি মিষ্টি ব্যাপারটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু অল্প মিষ্টি দিয়েছি। এই তিনটে জিনিস দিয়ে আম মাখাটাকে মেখে দিয়েছি, তারপর সুন্দর করে পুরোটাকে মিশিয়ে মেখে নিলাম। ও হো হো হো, কি দারুণ গন্ধটাও বেরোচ্ছিল। একটা টকটক আমের গন্ধটা যেমন লাগে, আর বাইরে কিন্তু দারুণ হাওয়াও দিচ্ছিল আজকে দুপুরবেলা। আর দেখো আম মাখা রেডি আমার দুপুরবেলা। অসাধারণ অসাধারণ খেতে, কিন্তু টকটক মিষ্টি মিষ্টি বাড়ির কেউ খায় না, আমি একাই খাই, ওই জন্য দেখো অল্প করেই করেছি। তারপর দেখো কাঁচা মিঠে আমের সঙ্গে অল্প একটু লবণ মিশিয়ে ওটা শুধুই খেয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এরমভাবে বাড়িতে আম মাখা করে খেতেই পারো। ওহো, সবাই খায়। আমি কিন্তু বাপের বাড়িতে থাকাকালীন প্রায় খেতাম, শ্বশুর বাড়িতে তো একা খাবো বলে আর সেরমভাবে মাখা হয়ে ওঠে না, কিন্তু যখনই বাপের বাড়ি যাই এটা আমি খুব মাখি। আমি খাই, বৌদি খায়, মা সবাই খায়। তো তোমরাও এরমভাবে বাড়িতে ট্রাই করতে পারো কিন্তু।